আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন। এই দিনটিতে 1946 সালের 10ই অক্টোবর নোয়াখালীতে দাঙ্গা হয়। সেই সঙ্গে অন্যান্য ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, অন্যান্য জায়গায়ও দাঙ্গা হয়। এই দাঙ্গা ছিল সুপরিকল্পিত এবং তৎকালীন সরকারে থাকা মুসলিম লীগের পরিকল্পনায় হয়েছিল। 10ই আগস্ট 1946 সালে কলকাতা গ্রেট কিলিং হয়েছিল। তার কিছুদিন পরই অক্টোবর মাসে নোয়াখালীতেই দাঙ্গা হয়। প্রথমে রাজেন্দ্র রায়চৌধুরীর বাড়িতে আক্রমণ হয়, তারপর এই আক্রমণ চারিদিকে ছড়িয়ে পড়ে। হিন্দুরা আগে থেকেই আতঙ্কিত ছিল। নানা রকম ইসলামিক ধ্বনিতে অঞ্চলকে আতঙ্কপূর্ণ করা হয়। তারপর সেই পরিকল্পনা অনুযায়ী এই দাঙ্গা চলতে থাকে। এই দাঙ্গার সাথে স্বাধীনতা আন্দোলনের কোনো যোগ ছিল না। রবীন্দ্রনাথ বলেছিলেন, স্বদেশী আন্দোলনে হিন্দুর সাথে মুসলমান মেলেনি, অর্থাৎ মুসলমানরা স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি, কিন্তু তারা পাকিস্তান আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করেছিল। কিছু হিন্দু নেতা তাদের সাথে যোগ দিয়েছিল। কিরণ শঙ্কর রায়, যোগেন্দ্রনাথ মণ্ডল, শরৎ বসুর মতো নেতারা এই আন্দোলনের পক্ষে ছিলেন। জ্যোতিবাবু এই আন্দোলনে বাইরে থেকে সমর্থন করেছিলেন। 1946 সালে অগস্ট মাসে কলকাতায় যে গ্রেট কিলিং হয়, সেই সময় এক মুসলিম লীগ এক সভা ডাকে। সেই সভার সভাপতি হয়েছিলেন জ্যোতিবাবু বসু। ওই সভা 3টে শেষ হয়, 3:15তেই এই দাঙ্গা শুরু হয়। কেসি দাসের দোকান আক্রমণ করে। তেমনি নোয়াখালীর দাঙ্গাও ছিল হিন্দুদের কাছে অকল্পনীয়। এই দাঙ্গার যে সরু বইগুলিতে পাওয়া যায় তা দেখে শিউরে উঠতে হয়। মানুষ যেন সভ্য সমাজ থেকে দূরে সরে গিয়েছিল। একদল ধর্মান্ধ লোক, সভ্যতার কোনো বালাই ছিল না। যেমনি হত্যা, তেমনি আবার নারীদের অপহরণ, ধর্ষণ, লুটপাট সবই ছিল এই দাঙ্গার অঙ্গীভূত। আমরা দেখেছি রমেশচন্দ্রের স্মৃতিকথায় এক ইংরেজ সাংবাদিকের উদাহরণ দিয়ে ডক্টর রমেশচন্দ্র বলেছেন, ওই 1947 সালে 2.5 কোটি লোক বেঘর হয়েছিল, 10 লক্ষ লোক মারা গিয়েছিল এবং 5 লক্ষ নারী অপহৃতা ধর্ষিতা হয়েছিল। এই ইংরেজ সাংবাদিকের কথা অত্যুক্তি নয়। হত্যা চলছিল প্রায় 2-3 বছর ধরে। এখানে সেখানে হিন্দুরা তাতে গা লাগায়নি। তখন বড় বড় হিন্দু নেতা ছিলেন, অতুল্য কুমার ঘোষ, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন প্রভৃতি বিখ্যাত লোকেরা যারা স্বাধীনতার জন্য লড়েছিলেন, তারা সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরেন। তারা গান্ধীজির থেকে প্রসাদ পাবার লোভে, ক্ষমতার লোভে তারা কংগ্রেসের প্ল্যাটফর্মেই ছিলেন। আর হিন্দুর দেহান্ত প্রাণান্ত দুই হয়েছে। এই দাঙ্গা তৈরি হয়েছিল কেন? এই দাঙ্গা তৈরি হয়েছিল পাকিস্তান তৈরির জন্য। পাকিস্তান পাক ও পবিত্র। মুসলিম লীগ অর্থাৎ জিন্নার নেতৃত্বে পাকিস্তান প্রস্তাব পেশ হয়। তারা হিন্দুদের সাথে থাকতে পারবে না, পাকিস্তান তাদেরকে দিতে হবে। কমিউনিস্ট পার্টি সেদিন লাহোর প্রস্তাবে তাদেরকে সমর্থন করেছিল, বলেছিল পাকিস্তানের প্রস্তাব একটি যুক্তিযুক্ত প্রস্তাব। মাউন্টব্যাটেন জিন্নাকে সামনে নিয়ে আসেন। তারা বিভক্ত ভারত চেয়েছিল ব্রিটিশরা, আর তাতে শক্তি জুগিয়েছিল মুসলিম লীগ। কংগ্রেস ও প্রায় ওই দলভুক্ত বলা চলে। জিন্না নেহেরুর এদিক সেদিক ছিল, কোনো দিকেই তার সততার খোঁজ পাওয়া যায় না। মহাত্মা গান্ধী বাধ্য হয়েছিলেন
এবং তিনি এই এর পূর্বে দাঙ্গাস্থলগুলো দেখেন, পরিদর্শন করেন। কোনোটাই তিনি যেসব মন্তব্য করেন তা তা হিন্দুদের সন্তুষ্ট করা বা হিন্দুদের পক্ষে বলা চলবে না। কোথাও বলে, কলকাতার দাঙ্গার সময় তিনি বলেছেন নারীদের, হিন্দু নারীদের সহ্য করতে হবে ধর্ষণের ঘটনা, না হয় তাদের প্রাণ দিতে হবে। না, এসব উদ্ভট কথা যা কোনো গণনায়ক বলতে পারেন না, তিনি সেই সব কথাই বলেছেন। এর ফলশ্রুতিও হিন্দুরা ভোগ করেছে। আজ অনেক বছর হয়ে গেছে, তবু আজকে আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি। এর সমাধান 1947 সালে হতে পারত, সেই সমাধানও আমরা করিনি। আজও দেখছি প্যান্ডেলে, একটা ভিডিও দেখলাম, প্যান্ডেলে মূর্তি ভাঙা হয়েছে, সেখানকার লোকজন প্রতিবাদ করছেন। এই ঘটনা কেন ঘটবে? অন্য ধর্মের উপর কেন আক্রমণ হবে? আর হিন্দু উৎসবগুলিতে এসব আক্রমণের বা এই উত্তরপ্রদেশ থেকে সব জায়গায় একই ধরনের আক্রমণ। হিন্দু সমাজকে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কাজ করতে হবে, রাস্তায় নামতে হবে, তবেই তো হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি কাউকে অন্যায় করতে বলছি না, সাংবিধানিক নীতি ভাঙতে বলছি না, বলছি ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস করুন, অন্তত প্রতিবাদ করুন। আপনার জায়গাটা তো চলে যাচ্ছে, আপনি তৃণমূল করতে পারেন, কংগ্রেস করতে পারেন, বামপন্থী হতে পারেন, কিন্তু আপনার জায়গাটা যখন থাকবে না তখন কোথায় যাবেন? কংগ্রেস, তৃণমূল, বামপন্থীরা কিন্তু বাংলাদেশ পাকিস্তানে থাকতে পারেনি, তাদের উত্তরসূরিরাই ধরুন পালিয়ে আসতে হয়েছে পশ্চিমবাংলা, ভারতের অন্যান্য জায়গায়। আমরা কাশ্মীরে ওই ঘটনা দেখেছি, তখন সবাই চুপ করেছিল, হিন্দু সমাজ উঠে দাঁড়ায়নি। আজকে একটি স্লোগানকে কেন্দ্র করে হচ্ছে বিভিন্ন জায়গায় দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যদি হিন্দু সমাজ প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসতো তবে এই ঘটনা আর কোনোদিন ঘটতো না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের উপরেই অত্যাচার, প্রশাসনের অত্যাচার, অন্যান্য অত্যাচার। সবাইকেই সংযত হতে বলছি, আপনাকেও থাকতে হবে। তাই দাঙ্গা নোয়াখালীতে হয়েছিল, ঢাকায় হয়েছিল, টাঙ্গাইলে হয়েছিল, কলকাতায় 1946 সালে হয়েছিল। আজ হবে না এমন কোনো কথা বলা যায়, পরবর্তীতে হবে না এমন কথা বলা যায় না। দাঙ্গাকারীরা তো দাঙ্গা করার জন্যই তৈরি আছে। দাঙ্গাতে একটা বড় সুবিধা, ওই বিশেষ সম্প্রদায় লুণ্ঠন করে, অর্থ পাওয়া যায়, নারী পাওয়া যায়। তাই আমরা মুর্শিদাবাদেও তার লক্ষণ দেখতে পেয়েছি। 1946 সাল এর নোয়াখালী দাঙ্গা, ঢাকার দাঙ্গা, কলকাতার দাঙ্গার সাথে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। একই দাঙ্গা, একই চিন্তা থেকে হয়তো হচ্ছে। আমাদেরকে হিন্দু সমাজকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদেরকে সাংবিধানিক রীতিনীতি মেনে রাস্তায় নামতে হবে, তবেই তো হবে। অনেকে ক্রুদ্ধ হতে পারেন, আমার কথা শুনে রেগে যেতে পারেন, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করেন। ইতিহাসের বিষয় যদি চিন্তন করেন, দেখেন, পড়াশোনা করেন, তো বুঝতে পারবেন ইতিহাস রিপিট হয়। আপনি যে ঘটনাকে অবহেলা করে যাচ্ছেন, যে ঘটনার প্রয়োজন নয় মনে করছেন, সেই ঘটনাই আপনার উপর চেপে বসবে আপনি যদি তাকে প্রতিরোধ না করেন। আপনি শুধু আপনার জন্য করবেন না, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, পশ্চিমবাংলার ভবিষ্যৎ। নাহলে কি চাকরি বাকরি থাকবে? বাংলাদেশে কি হিন্দুদের চাকরি বাকরি আছে? কত পার্সেন্ট আছে? কয়টা লোক করে ওখানে? 400-500 লোক করে সারা বাংলাদেশে হয়তো। আর এই দুঃখ কষ্টের মধ্যেই তারা আছে। আপনিও, আপনারা যেন এই দুঃখ কষ্টকে সহ্য করতে না হয়। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সবার শেষ করছি।
সবার মনে শুভবুদ্ধি হোক, সবাই সুখী হোক, সবাই আনন্দে থাকুক। এই পৃথিবী বাসুদেব কুটুম্বকম, এই পৃথিবী আমার আত্মীয়। আমি শুধু ভাবলে হবে না, অন্যেরও ভাবতে হবে, তবেই এ সফল হবে। ঢাকের কাঠি ঢাকে পড়লে তবে হয়, দুজনকে এগিয়ে আসতে হবে। এরপর দেশভাগের সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি বক্তৃতা দিয়েছিলেন সেটা সবার পড়া উচিত। রবীন্দ্রনাথের কালান্তর পড়া উচিত। তিনি হিন্দুদেরকেও গালি দিয়েছেন, হিন্দুদের এই জাতপাতহীনতা। তাই সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।